ইস্তার কতক্ষণ লাগবো আগে বান্দাটো দে মাগুর আছে মেলাডি হন আমার আগে গাতা ঘর শুনছে এই শোনাকে গাতা ঘর পানিটাও যে মারথুন দিলে হারে জানি গাতা আমাদের জমে থাকে। এই পাগারটা আমি আগেও শিখছিলাম, যেখানে আমি 1500 টাকা মাছ বেচেছি। তো শিং মাগুর আর কই ছিল। তো আবার কি হলো, বৃষ্টি বললো, হঠাৎ করে একদিন বৃষ্টি এসে এই পাগারটা একদম লোড হয়ে গেল। তারপর আবার এই শীতকালের জন্য পানিগুলো শুকিয়ে ভেতর হয়ে গেছে, অল্প অল্প পানি আছে। তারপরে চ্যাংরা মানুষ, যদিও আমরা মাটি দিয়ে আছি আইল বাইন্দা, ভাবলাম যে কিছু মাছ আছে, যদিও পুরা নাই কারণ সবগুলা মারা হয়েছে। ভাবলাম কিছু আছে তাহলে আমরা ফুর্তি করি, এটা সেচা হয়, আর যদি কিছু মাছ পাই সেটা বেছে দেবো। আর অ্যাকচুয়ালি আমরা পাগারের মাছ অ্যাকচুয়ালি খাই না, কারণ অল্প নিজের দেখা মাছগুলো ঘৃণা লাগে। অ্যাকচুয়ালি এই পাগারটা খারাপ না, একদম পরিষ্কার পাগার, বাট নিজের দেখা না, তারপর চোখের সামনে অল্প মানে ঘৃণা করে। তো সাথে সাথে সেচার সাথে সাথে কিন্তু একটা মাছ ধরে ফেলছে, যাক আমরা বলি শয়তান, আর আপনারা এটাকে গড়াই বলেন আমি জানি। এই মাছটার পেটে অনেক ডিম ছিল, ছোট বাচ্চা, ওই জন্য মজা করতে করতে ডিমটা বের করে দিল, কিন্তু আমার অনেকটা খারাপ লাগলো। কিন্তু মাছটা আবার এই জায়গা ফেলে দিল। তো এই জায়গাটা দেখেন, মানে আমরা যদি পানিটা দেওয়ার পর ওই জায়গার পানিটা আইলটা, মানে যে মিডিল আইলটা দিছি সেটা একদম নর্মাল। তো ভাবলাম যে আমরা আর এক জায়গায় গাঁথা করি, ওই পানিটা এই জায়গাটা আসবে, ফের এই পানিটা এই যে জায়গাটা গাঁথা করছি এই জায়গাটা আসবে। তো এই জায়গাটা গাঁথা করে দিছি, কারণ পানিটা এটা জমার পর আমরা যাতে একদম ভালোভাবে পাকাটা সিস্তার পাই। তারপর যাই হোক, বাড়ির থেকে একটা থালি নিয়ে আসলো, আর একটা এটা প্লাস্টিকের একটা বোতল নিয়ে আসলো, এটা মাছ রাখার জন্য। আর থালিটা যে নিয়ে আসে এটা পাকাটা সেচার জন্য। যাই হোক, এখানে সেচা শুরু করে দিল। তো দেখা যায় কি হয়, এখানে বানটা আমরা কি দিয়ে দিয়েছি, একটা কলা গাছ আছে, আর সাইডে কিছু কাদো মাটি, আর এই জায়গা কিছু শুকনা মাটি ছিল, এই মাটি দিয়ে আমরা এই বানটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এরপর আবারও একটা মাছ ধরলো। এই ছেলেটা, যে ছেলেটা দেখতেছেন, যে ছেলেটার নামছে এই জায়গাতে আমরা ভাবছিলাম এই পাকাটা শুই আছে অনেক, কিন্তু ছেলেটার এত সাহস যে সে ভয় খায় না, চাহে মাগুর মাছ হোক। আমি কিন্তু এই পাকাটা নেমেছিলাম, মাগুর দেখে এত ভয় খেয়েছি যে আমি লাফ দিয়ে উঠে গেছিলাম, মাগুর তার ধরার সাহস হয় না। কিন্তু এই ছেলেটা একদম ভয় খায় না। যাই হোক, সেই মাছ ধরে আছে। আর এখানে মাগুরও নাই, শিংও নাই, যেহেতু সবগুলা মাছ মারা হয়ে গেছে। আর এখানে শুধু চ্যাং আর যেটাকে বলি গড়াই, এই দুইটা মাছ রয়েছে। আর একটা কই ছিল, কিন্তু কইটা সে ধরছিল, ধরার পর লাফ দিয়ে পড়ে গেল। তারপর আবার আর ধরা হলো না। এটা ধরার জন্য যেমন পাকাটা সেচা হয়ে দিছে। মাছটা এমন একটা জিনিস, যেটা দেখেন যখন আপনি ধরা ধরবেন না, তখন আপনার সহ্য হয় না, না সিঁচবেন না মাছ ধরবেন, কারণ মাছটা দেখলে মানুষ ঠিক থাকতে পারে না। যদি আপনি পাগারের উপরেও থাকেন না, তারপরেও একদম পরিষ্কার কাপড় থাকবে, তারপরে আপনি মারার জন্য উৎসাহিত হবেন। মাছটা এত ডেঞ্জারাস একটা বস্তু। তো যাই হোক, ফাইনালি আমাদের সেচা হয়ে গেছে, আর সেচা অবস্থায় কিন্তু মাছ ধরে আছে। আমি তো বললাম যে মাছটা দেখলে মানুষের ঠিক থাকতে পারে না। যাই হোক, এখানে সে ঘুরতেছে, আমি ভিডিও করতেছি, আর সে মাছ ধরতেছে প্লাস পাকারটাও শিখছে। সে হয়েছে কর্মীকার, আমরা তো এমনি উপর থেকে খালি দেখার জন্য আইছি। আর আমি যেহেতু এই পাকারে নামবো না, আমি মাছ দেখে অনেক ভয় পাই, আর কেদো আমার একদমই ঘৃণা লাগে, যে এটা আমার দ্বারা সম্ভব না। যার জন্য তাকে নামিয়ে দিয়েছি, পাকারটা আমাদের। কিন্তু তাকে বললাম যে তুই যেহেতু মাছ হবে তুই নিয়ে নিবি, আমার দরকার নাই, আমি শুধু একটা ভিডিও বানাবো, আর ভিডিও বানানো আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি তাকে দায়িত্ব দিয়ে দিলাম। আর এখানে দেখা যায় একটা শুধু কই রয়েছে, হ্যাঁ সবগুলা মাছ মারা হয়েছে একটা কইয়ের জন্য, যেমন এই কেদোগুলা সরাই দিয়ে আছে, কেদোর ভিতরে যদি থাকে কইটা যাতে মারা যায়। যাই হোক, মাছ অল্প টুকি, আর বেশি কি আর দেখাবো, ওই যে দেখতে পারতেছেন ওই বোতলটোর মধ্যে যতটুকু মাছ। তো আজকের জন্য এতটুকুই।